নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বৈশাখ মাস পড়ে গেছে বন্ধুরা। বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, এই মাসগুলির বিশেষ মাহাত্ম্য আছে। বিশেষ করে বছরের 12টি মাসের মধ্যে বৈশাখ মাস, মাঘ মাস এবং কার্তিক বা দামোদর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ পুণ্য অর্জন করার মাস। তো বন্ধুরা, এই বৈশাখ মাস কিভাবে পালন করবেন এবং কি কি করবেন যাতে আপনাদের কোনো রকম ভুল ত্রুটি না হয়ে যায়, তার জন্যই আমার আজকের এই বৈশাখ মাসের ভিডিও। বন্ধুরা, আমরা জীবনে জেনে ও না জেনে নানা ধরনের পাপ কাজ করে থাকি। আমাদের সঙ্গে পাপ হয়। যেমন ধরুন, বৃষ্টি পড়লে যদি আমরা ছাতা না নিয়ে দাঁড়াই তাহলে তো আমরা ভিজে যাবই, এটাই নিয়ম। ঠিক সেই রকমভাবে এই দুঃখালয়ে যখন জন্মগ্রহণ করেছি তখন দুঃখ আমাদের প্রত্যেককেই পেতেই হবে। তাই এই পাপ থেকে মুক্তির উপায় অবশ্যই ভগবান নিজেই বের করে দিয়েছেন, যাতে পাপ থেকে আমরা মুক্তি হতে পারি, মুক্তি লাভ করতে পারি। তাই বন্ধুরা, এই 3টি মাস হলো আমাদের কাছে অত্যন্ত পবিত্র মাস এবং খুবই উত্তম মাস। এই মাসগুলিতে আমরা যাই করব তার দ্বিগুণ ফল পাওয়া যায়। আমরা যদি এই মাসে 1 মালা জপ করি তাহলে 100 মালা জপের ফল পাওয়া যায়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি দান করা অত্যন্ত পুণ্যের কাজ। বিশেষ বিশেষ তিথিতে বা বিশেষ বিশেষ দিনে দান করা হলে তার ফল আরও বেশি বৃদ্ধি পায়। ঠিক সেই রকমভাবেই এই বৈশাখ মাসে যদি 1 মুঠো দান করা হয় তাহলে 10 মুঠো দানের সমান ফল আমরা পাবো। যদি একটা বস্ত্র দান করা হয় তাহলে 10টা বস্ত্র দানের সমান ফল পাওয়া যায়। তাই বুঝতেই পারছেন যে এই বৈশাখ মাস কতখানি গুরুত্বপূর্ণ মাস। তাই যতটা সম্ভব চেষ্টা করবেন এই বৈশাখ মাস বিধিপূর্বক পালন করার। এই বৈশাখ মাস পাপ থেকে মুক্তি পাওয়ার মাস। স্কন্দ পুরাণে বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যের প্রথম অধ্যায়ে বলা আছে যে এই মাসে দান, যজ্ঞ, ব্রত ও স্নান করলে সর্ব পাপ বিনষ্ট হয়। এই বৈশাখ মাসে ব্রাহ্মণকে বা বৈষ্ণবদের দান করলে, যজ্ঞ করলে এবং প্রাতঃস্নান করলে সর্বপাপ বিনষ্ট হয়। পদ্মপুরাণের পাতাল খণ্ডে অম্বরীয় সংবাদে উল্লেখ করা হয়েছে যে এই বৈশাখ মাসে কেউ যদি ভগবান শ্রীহরির সন্তুষ্টির জন্য তিল দান করে, ঘি দান করে, তাহলে তার কোটি জন্মের পাপ বিনষ্ট হয়। এবার জেনে নিই যে কি কি কাজ করলে সারা বছরের আমাদের অজান্তে করা পাপ থেকে মুক্তি পেতে পারবো। এই বৈশাখ মাস হলো প্রচণ্ড তাপ এবং রৌদ্রের মাস। তাই এই বৈশাখ মাসে প্রাতঃস্নান করলে মহাপুণ্য ফল লাভ হয়। অর্থাৎ এই মাসে সূর্যোদয়ের পূর্বে ব্রাহ্ম মুহূর্তে যারা স্নান করবেন তাদের প্রতি ভগবান অত্যন্তই প্রসন্ন হন। তাই বন্ধুরা, এই বৈশাখ মাসে যদি আপনারা ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করতে পারেন তাহলে ভগবান অত্যন্তই সন্তুষ্ট হবেন। ভগবান পাপ থেকে মুক্তির জন্য এই বৈশাখ মাসে তীর্থ আদি দেবতাগণকে নির্দেশ প্রদান করেছেন তারা যেন তীর্থস্থান ছাড়া এই পৃথিবীর যত স্থান রয়েছে সকল জলেই যেন তিনি সকাল 6টা পর্যন্ত অবস্থান করেন। তাই এই সময়ের মধ্যে কেউ যদি প্রাতঃস্নান করেন তাহলে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন এবং তারা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন। এবার আমি একটি উপায়ের কথা আপনাদেরকে বলবো, যেটি আপনারা এই বৈশাখ মাসে যে কোনো দিন করতে পারেন অথবা আপনারা কোনো ভালো পুণ্য তিথিতেও এই কাজটি করতে পারেন। যদিও আমি আগেই বলেছি এই বৈশাখ মাস হলো অত্যন্ত পবিত্র মাস, তাই এই মাসে এই উপায়টি করা ভালো হবে। এই উপায়টি করলে আপনাদের জীবনে সৌভাগ্য আসতে বাধ্য। আপনারা কি করবেন? আপনারা একটি পান পাতা, একটি সুপারি ও কিছুটা পরিমাণ আতপ চাল সংগ্রহ করে নেবেন। যেদিন এই উপায়টি করবেন সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন। এরপর শুদ্ধ বস্ত্র পরে গায়ে ও মাথায় গঙ্গা জলের ছিটে দিয়ে নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে নিত্য পূজা করবার সময় আপনাদের ঠাকুর ঘরের মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের যদি বিগ্রহ বা আলেখ্য যাই থাকুক না কেন তার সামনে সবার প্রথমে একটি পান পাতা রাখবেন। এবার পান পাতার ওপর, অর্থাৎ পান পাতার যে চকচকে মসৃণ দিকটা আছে সেই দিকটিতে একটি সুপারি ও আতপ চাল থেকে গুনে গুনে 11টি চালের দানা নিয়ে সেই পান পাতার ওপর রেখে দেবেন। এরপর আপনারা নিত্য পুজো যেমনভাবে করেন ঠিক সেরকমভাবেই করে নেবেন এবং মা লক্ষ্মী ও গণেশ ঠাকুরকে পূজা অর্চনা ও ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে আরতি করে নেওয়ার পর সেই পান পাতার মধ্যে জিনিসগুলি থাকা অবস্থায় পাতাটিকে মুড়ে একটি লাল সুতো দিয়ে বেঁধে নেবেন এবং মা লক্ষ্মী ও গণেশ ঠাকুরের চরণের কাছে সেটি রেখে দেবেন।
এবং অবশ্যই এই সময় আপনারা মনের প্রার্থনা বা আপনাদের মনস্কামনা যেটি আছে তা মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের সামনে জানাবেন এবং তারপর ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে আসবেন এবং সারা দিন এইভাবেই ঠাকুরের চরণের কাছে ছেড়ে দেবেন। তারপর সন্ধেবেলায় যখন আপনারা সন্ধে দিতে যাবেন, নিত্য সন্ধ্যা দেওয়ার পর আরতি করে নেওয়ার পর 3 বার শাঁখ বাজিয়ে ওই পান পাতাটিকে তুলে নেবেন এবং আপনারা যেখানে টাকা পয়সা রাখেন, হতে পারে সেটা আলমারির লকার বা হতে পারে কোনো বাক্স, যে জায়গাতেই আপনারা টাকা পয়সা রাখেন তার মধ্যে সেটি রেখে দেবেন এবং রাখবার সময়ও আপনারা আপনাদের মনের ইচ্ছা জানিয়েই সেই জিনিসটি রাখবেন। এই উপায়টি যদি করতে পারেন তাহলে অবশ্যই সারা বছর আপনাদের জীবনে অর্থের অভাব আসবে না এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে এবং প্রত্যেক সদস্যদের মধ্যে সম্পর্কে মধুরতা আসবে। সন্দীপনী মণি অর্থাৎ শ্রীকৃষ্ণের গুরুদেব এমনটাই বলেছেন। তবে বন্ধুরা, আমি আবারও বলছি, এই উপায়টি করার সাথে সাথে এই বৈশাখ মাসে আপনারা ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান এবং ব্রাহ্মণ অথবা গরিব দুস্থ ও অসহায় মানুষদের উদ্দেশ্যে কিছু দান অবশ্যই করবেন। হতে পারে সেটা বস্ত্র অথবা অন্ন বা অর্থ দিয়েও আপনি সাহায্য করতে পারেন এবং আপনার বাড়ির দরজায় যদি এই বৈশাখ মাসে কোনো কুকুর বা গরু এসে দাঁড়ায় তাহলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী তাদের অবশ্যই কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। বন্ধুরা, এই মাসে জল দান করা অত্যন্ত ভালো, তাই আপনারা বাড়ির ছাদে পাখিদের জন্য যদি জলের ব্যবস্থা করতে পারেন তাহলে অত্যন্তই পুণ্য লাভ করা যায়। এছাড়াও বন্ধুরা, কোনো মন্দিরে বা কোনো সর্বজনীন স্থানে বা বাগানে আপনারা মাটির কলসি দান করতে পারেন। সম্ভব যদি হয় তাহলে এই বৈশাখ মাসে গোটা জব বা জবের আটা দান করতে পারেন। শাস্ত্রে জবকে সোনার সমান মনে করা হয়, তাই জব দানকে স্বর্ণ দানের সমান ফলদায়ক গণ্য করা হয়। যজ্ঞেও অবশ্যই জব ব্যবহার করা হয়। এই কারণে ব্রাহ্মণদের জব দান দেওয়ার রীতি রয়েছে। এছাড়াও বন্ধুরা, বৈশাখ মাসে কোনো অসহায় ব্যক্তিকে নতুন চটি বা জুতো দান করতে পারেন। এই দানের ফলে পিতৃপুরুষদের আত্মা শান্তি লাভ করে। মনে করা হয় মা যেমন সন্তানের সব মনোবাসনা পূরণ করেন, এই মাসও সেইভাবেই সবার মনের ইচ্ছে পূরণ করে থাকে। এবার বলি বৈশাখ মাসে কি আপনারা করবেন না। বৈশাখ মাসে ভুলেও জলের অপচয় করবেন না। এই মাসে জল নষ্ট করলে দেবতারা রুষ্ট হন। বৈশাখ মাসে বেশি তেল মশলাদার খাবার খাবেন না এবং এই মাসের প্রথম এবং সর্বপ্রধান যে কাজ, বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না। সূর্যোদয়ের আগেই বিছানা ছাড়ুন এবং স্নান সেরে সূর্য দেবতাকে জল দিয়ে শ্রীহরির পূজা অর্চনা করুন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। তাই যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।